কষ্ট নেবে, কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট। কষ্টের ভাগ দিতে চেয়ে না দিয়েই চলে গেলেন কষ্টের জাদুকর। কবিতার কবিতায় বুঝিয়ে দিয়েছেন জগৎ সংসার ছিল তুচ্ছ বিষয়। যদিও জীবন সায়াহ্নে এসে এ নিয়ে কিছুটা আক্ষেপও করেছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায় কেন তিনি সংসার করেননি, কেন বেছে নিয়েছিলেন বৈরাগ্য জীবন। মাত্র ৩ বছর বয়সে মা হারান হেলাল হাফিজ। মায়ের মৃত্যুর পর বাবাই ছিলেন তার সবকিছু, কিন্তু সে বাবাও চলে যান ১৯৭৩ সালের ১৯ জুন। বাবার মৃত্যুর পর বড় একা হয়ে পড়েন কবি। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, থাকতেন ইকবাল হলে, যেটি বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল নামে পরিচিত। বাবার মৃত্যুর মাসখানেক পর সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে তার জীবনে, আর এ ঘটনা ঘটে তার প্রেমিকা নিয়ে। তার প্রেমিকার নাম ছিল হেলেন। হঠাৎ একদিন ওই প্রেমিকা তাকে ডেকে বলেন, কবি, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেমিকা সহ গিয়ে বসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। তখন প্রেমিকা জানালো তিনি বিয়ে করতে যাচ্ছেন, তার বাবা মা তার বিয়ে ঠিক করেছেন। ছোটবেলা থেকে হেলাল হাফিজ খুব সহনশীল ব্যক্তিত্বের ছিলেন, প্রচণ্ড সহ্য শক্তি ছিল তার। তাই ভেতরের ঝড় বুঝতে দিলেন না প্রেমিকা হেলেনকে। ওখান থেকে উঠে রিকশা নিয়ে সোজা হলে চলে গেলেন। ওটাই হেলেনের সঙ্গে কবির শেষ দেখা ও শেষ কথা ছিল। সে ঘটনায় কবি হেলাল হাফিজকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে ফেলে। তার আর ঘর হলো না, সংসারও হলো না। কবি হেলাল হাফিজ সবসময় বলতেন, আমার জীবনে যারা আমাকে ভালোবেসেছেন তাদের সবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ, আর যারা আমাকে ভালোবাসেননি তাদের প্রতি আরো বেশি কৃতজ্ঞতা, কারণ তাদের অবহেলা, অনাদর, প্রত্যাখ্যান আর ঘৃণাই আমাকে কবি বানিয়েছে। শুক্রবার দুপুরে কবি হেলাল হাফিজ চলে গেছেন না ফেরার দেশে। রাজধানী শাহবাগের আবাসস্থল হোস্টেলে তার মরদেহ পাওয়া যায়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।